নমস্কার বন্ধুরা, পূর্ণিমা ইজি কিচেনে সবাইকে স্বাগত জানাই। বিরিয়ানির নাম শুনলেই প্রথমেই আমাদের মাথায় আসে চিকেন, মাটন কিংবা এগ বিরিয়ানির কথা। কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবজি দিয়ে তৈরি বিরিয়ানির রেসিপি, তাও আবার পেঁয়াজ রসুন ছাড়াই সম্পূর্ণ নিরামিষভাবে। এবং এর সঙ্গে আমি শেয়ার করব ভেজ বিরিয়ানির মশলা রেসিপি। এই বিরিয়ানি স্বাদে গন্ধে চিকেন মাটন বিরিয়ানির থেকে কিন্তু কোনো অংশেই কম নয়। তাই আপনারা যদি ভগবানকে ভোগ নিবেদন করতে চান কিংবা যে কোনো নিরামিষ দিনে নিজেরাই খেতে চান, তাহলে এই রান্না অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ থাকলো। তাহলে চলুন এই রান্নার পদ্ধতিটা দেখে নিই। বিরিয়ানি বানানোর জন্য আমি প্রথমে রাইসটাকে ভিজিয়ে নিচ্ছি। তো তার জন্য আমি এখানে 300 গ্রাম বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চাল নিতে পারেন। তো এবার আমি চালটাকে ভালো করে 3-4 বার ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি চালটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। এরপর বিরিয়ানিতে যে মশলা লাগছে সেই মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি এলাচ, দারচিনি, তারা ফুল, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা, কাবাব চিনি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে অ্যাভয়েড করতে পারেন। আর নিয়েছি জায়ফল ভেঙে টুকরো করে নিয়েছি জয়িত্রী, বড় এলাচ, গোলমরিচ, ধনে আর সাজিরে সামান্য। এইগুলোকে আমি শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত মশলাগুলোকে ভেজে নিচ্ছি। তো আপনারা যদি এই বিরিয়ানি মশলা বেশি দিনের জন্য স্টোর করতে চান তাহলে এই মশলার মধ্যে সামান্য একটু নুন দেবেন। আর যদি বেশি বানাতে চান সেক্ষেত্রে পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এবার এই মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়ে তবে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এগুলোকে ঠান্ডা করে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। এরপর আমি সবজি নিয়েছি ফুলকপিটাকে এইভাবে বড় বড় সাইজ কেটে নুন জলে ডুবে রেখেছি। নিয়েছি এঁচড়গুলোকে একটু বড় সাইজ করে নুন হলুদ জলে কেটে ডুবিয়ে রেখেছি। নিয়েছি মটরশুঁটি, বিনস এবং গাজর। আপনাদের কাছে যে যেমন সবজি পাবে সেভাবে আপনারা ব্যবহার করতে পারেন। নিয়েছি আমি 200 গ্রাম পনিরগুলোকে এভাবে সাইজ করে কেটে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা গোটা আলু প্রেসার কুকারে 2টো সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। তারপর এইভাবে পিস করে 2 খণ্ড করে আমি কেটে নিয়েছি। তারপরে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। তার জন্য আলুর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে একটা সুন্দর কালার আসে। আলুগুলোকে এভাবে লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। সমস্ত পনির দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে এভাবে লাল করে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে থাকা জলের মধ্যে কিন্তু পনিরগুলোকে ডুবিয়ে দিচ্ছি যাতে পনিরগুলো খুব সফট থাকে। এরপর আমি মটর, বিনস এবং যে গাজর ছিল সেগুলোকে ভেজে নিচ্ছি। তার জন্য সামান্য হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে সবজিগুলোকে ঢেকে 2-3 মিনিটের মতো ফ্রাই করে নিচ্ছি। সবজি কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই, কেননা এরপরেও আবার রান্না হবে। তো সামান্য একটু ফ্রাই করে 2-3 মিনিট ধরে ফ্রাই করে নিলেই কিন্তু সবজিগুলো রেডি হয়ে যাবে। তো আপনারা যে যেমন সবজি পাবেন সেইভাবেই রেডি করবেন। আমি যেগুলো করছি সেগুলো যে করতে হবে সেমন কোনো কথা নেই। এরপর এঁচড়গুলো আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম, এঁচড়গুলোকে তেলে দিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট ধরে রান্না করে নিয়েছি। দেখুন 3-4 মিনিট পর কিন্তু এঁচড়গুলো লাল লাল হয়ে গেছে। এবার এঁচড়গুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। এঁচড় তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ ওটা নুন জলে ডুবিয়ে রেখেছিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে 3-4 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। দেখুন 3-4 মিনিট পর ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর ওই সবজিগুলো আমি সাইডে রেখে ভাত বসিয়ে দিচ্ছি। তার জন্য একটা পাত্রে পরিমাণ মতো জল নিয়ে তার মধ্যে দিয়েছি তেজপাতা, কাঁচা লঙ্কা, তারা ফুল, দারচিনি, লবঙ্গ এবং এলাচ, আর দিচ্ছি গোলমরিচ। এরপর আমি জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন,
নুনটা অবশ্যই বেশি দেবেন, কেননা ভাতটা নদীর যেহেতু এর পরে আর নুন দেওয়া হবে না, তার জন্য সমুদ্রের জলের মতো নোনা হতে হবে। আর দিয়েছি পাতিলেবুর রস এবং ওর সঙ্গে দিয়েছি পাতিলেবু ছালটাও দিয়ে দিয়েছি, যাতে ভাতটা ঝরঝরে হয়ে যায়। এবার ওটা জল ফুটে আসা পর্যন্ত আমরা এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। ওই যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, ওই সবজিগুলোকে আমি ম্যারিনেট করে নেবো। তার জন্য এখানে 200 গ্রাম টক দই নিয়েছি, একটা পাত্রে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সামান্য চিনিটা দিয়েছি টকটা ব্যালেন্স করার জন্য, তো আপনারা যদি পছন্দ না করেন না দিতে পারেন। দিয়েছি পরিমাণ মতো নুন, আর দিয়েছি হলুদ গুঁড়ো এবং আদা এবং কাঁচা লঙ্কাকে একটু পেস্ট করে দিয়ে দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে দেবেন। আর দিয়ে দিচ্ছি যে বিরিয়ানি মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেই বিরিয়ানি মশলা 1.5 স্পুন পরিমাণ। এইভাবে সমস্ত মশলা দিয়ে এবার ভালো করে আমি দইয়ের সঙ্গে ফেটিয়ে নিচ্ছি, আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালার হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে না দিতে পারেন। আর এই মশলাটাকে আর একটু সস করে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি ঘি 1 টেবিল চামচ পরিমাণ। ঘিটা দিলে সবজির মধ্যে এইভাবে ম্যারিনেট করলে কিন্তু সবজিগুলো ফ্লেভার খুব ভালো আসবে। এবার সমস্ত সবজি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু সমস্ত সবজি আমার আসছে না, তো তার জন্য আমি যে কড়াইতে আমি সবজিগুলো ভেজেছিলাম ওই কড়াইয়ের মধ্যে সমস্ত মশলা এবং সবজি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত সবজি ভালো করে ম্যারিনেট করে ঢেকে রাখছি এটাকে। এরপর দেখুন এখানে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম আগে থেকে, চালটা জল ফুটে আসতে দিয়ে দিয়েছি। ভাতটা যখন ফুটছে সেই সময় আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘি দিলে কিন্তু ভাতটা ফ্লেভারটা খুব ভালো আসে এবং একদম গোটা গোটা থাকবে, গন্ধটা খুব সুন্দর আসে। দেখুন ভাত কিন্তু হয়ে গেছে, আর দেখুন কত লম্বা লম্বা হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো এবার এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি জলটা ঝরিয়ে এইভাবে থালার মধ্যে ঢেলে দিয়েছি। ভাতটা হতে কিন্তু 5 মিনিটের বেশি, 4 থেকে 5 মিনিটের বেশি টাইম লাগে না। তো দেখুন এইভাবে উপর নিচ করে দিলাম ভাতগুলোকে, যাতে ওর ভেতরে যে এক্সট্রা ফ্যানটা থাকে সেটা চলে যায়। এবার এর মধ্যে যে লেবুগুলো দিয়েছিলাম সেই লেবুর ছালগুলো ফেলে দিলাম বেছে, আর গোটা মশলাগুলো থাকতে দিলাম। তো আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে ফেলে দিতে পারেন। আপনারা যদি মনে করেন যে ভাতটা বেশি হয়ে ঘেঁটে গেছে তাহলে ফ্যানের নিচেও রাখতে পারেন। এরপর আমি দুধ নিয়েছি, দুধের মধ্যে দিয়েছি 10-12টা পরিমাণ কেশর, আর দিয়েছি গোলাপ জল এবং মিঠা আতর, আর দিয়ে দিচ্ছি ফুড কালার সামান্য কিঞ্চিত পরিমাণ। তো আপনারা যদি পছন্দ না করেন তাহলে অ্যাভয়েড করতে পারেন। এটা দিলে একটা সুন্দর কালার আসে, তাই দিলাম। এরপর দেখুন যেই কড়াইতে আমি দম দেবো সেই কড়াইতেই আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সরষের তেল, আর ওর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, গোটা দিয়েছি দারচিনি, তেজপাতা, গোটা এলাচ, আর দিয়েছি একটা তারা ফুল ফোড়নে দিয়ে। এবার আমি যে সবজিগুলো আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই সবজিগুলো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত সবজি দিয়ে ভালো করে আমি একটু নেড়ে নিচ্ছি। এভাবে সমস্ত সবজিগুলো আমি নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিচ্ছি 4-5 মিনিটের মতো। 4-5 মিনিট পরে দেখুন সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এবার যেই আমি কড়াইতে সবজিগুলো মাখিয়েছিলাম ওই কড়াইতে সামান্য পরিমাণ জল দিয়ে জলটাকে আমি ঢেলে দিলাম এই সবজির মধ্যে। জলটা ঢেলে দিয়ে ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট মতো কুক করে নিয়েছি। এই সময় অবশ্যই ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন। দেখুন সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এই লাস্ট পজিশনে আমি দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো জলে ভিজে রেখেছিলাম, সেই পনিরের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। অবশ্যই পনিরটা ধ্যান দিয়ে শেষেই দেবেন, কেননা প্রথমে দিয়ে দিলে পনিরগুলো ঘেঁটে যেতে পারে, ভেঙে যেতে পারে। তো আপনারা শেষে দেওয়ার চেষ্টা করবেন। শেষে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়ে এটাকে বন্ধ করে নামিয়ে নেবেন। 2 মিনিট ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে আমি রান্না করে নিলাম। এবং পনির, সবজি এবং যে মশলা ছিল সমস্ত কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে তুলে নিচ্ছি।
সমস্ত সবজি আমি তুলে নিলাম। সমস্ত সবজি তুলে নেওয়ার পর যে সামান্য গ্রেভি ছিল ওই গ্রেভির মধ্যে যে আমি 100 গ্রাম পরিমাণ দুধ নিয়েছিলাম, সেই 100 গ্রাম দুধের 3-4 চামচ পরিমাণ দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর তার উপর থেকে আমি দিয়ে দিলাম ওই গ্রেভির ওপরে সামান্য ভাত, তার উপরে আবার সবজি, তার উপরে ভাত, এইভাবে স্টেপ বাই স্টেপ ভাত সবজি, তার উপরে আবার ভাত, এইভাবে লেয়ার দিয়ে দিলাম। তো আমরা যেহেতু একটু বেশি সবজি খেতে ভালোবাসি তার জন্য বেশি সবজি দিয়েছি। আপনারা যদি সবজি কম পছন্দ করেন তাহলে কম সবজি দেবেন। তার উপর থেকে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ যে বিরিয়ানি মশলা ছিল সেই বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। উপর থেকে আবারও ভাত ছড়িয়ে উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এবং যে ভাতে যে কাঁচা লঙ্কাটা ছিল সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি একটা তারা ফুল দিয়ে উপর থেকে যে দুধটা গুলে রেখেছিলাম কেশর গোলা দুধ, সেই দুধটা ক্রসভাবে দিয়ে উপর থেকে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি এখানে ঘি দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ, যেহেতু এটা ভেজ বিরিয়ানি তাই একটু ঘিটা বেশি লাগে। তারপর গ্যাসের উপরে একটা তাওয়া রেখে তাওয়ার উপরে বিরিয়ানি হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি। তাওয়ার উপরে বসালে বিরিয়ানিটা কিন্তু নিচে থেকে লেগে যায় না। এরপর উপর থেকে একটা ফয়েল পেপার, অ্যালুমিনিয়ামের যে ফয়েল পেপার থাকে সেই ফয়েল পেপার দিয়ে দিলাম। তো আপনাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে আটা মেখে সাইডে বরাবর দিয়ে ঢাকনা দিতে পারেন, কিংবা সুতোর কাপড় সাইড দিয়ে ঢাকনা দিতে পারেন। যেহেতু এটা ভেজ বিরিয়ানি তাই দম দেওয়ার কোনো বেশি প্রয়োজন নেই। 2 মিনিট ফুল ফ্লেমে, 10 মিনিট লো ফ্লেমে দিয়ে তারপর এটাকে 5 মিনিট রেস্টে রেখে তারপর এটাকে গরম গরম সার্ভ করতে পারেন। তো দেখুন 5 মিনিট রেস্টে রাখার পর টোটাল আমার লেগেছে 17 মিনিট। 17 মিনিট পর দেখুন বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখুন ভাত কিন্তু একদম ঝরঝরে আছে এবং নিচে দেখুন একটুও কিন্তু লেগে যায়নি। নিচ থেকে আমি তুলে দেখাচ্ছি। এইভাবে ঝরঝরে ভাত কিংবা বিরিয়ানি, ঝরঝরে বিরিয়ানি আপনারা বাড়িতে তৈরি করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। এবং যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা বাড়িতে বানিয়ে কেমন হয়েছে। দেখুন পনিরগুলো জলে ভিজে রাখার কারণে কতটা সফট হয়েছে, এবং আলুটাও দেখুন একদম সফট হয়ে গেছে, এবং যে এঁচড় দিয়েছিলাম সেই এঁচড়টাও একদম সফট হয়ে গেছে। আর ভাতগুলো দেখো কতটা ঝরঝরে হয়েছে। এরকম ঝরঝরে ভাত, নরম তুলতুলে আলু আপনারা বাড়িতে খেতে চান তাহলে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খান এবং বাড়ির সবাইকে খাওয়ান। আশা করি খুবই ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা কিন্তু শেয়ার করবেন।